আজকে আমি খুব সহজ একটি রেসিপি শেয়ার করছি, আর সেটা হচ্ছে আলু পরোটা। এই আলু পরোটা খুব সফট ও মজাদার। ফুলকো আলু পরোটা খুব সহজে তৈরি করা যায়। আলু পরোটা তৈরি করতে নিয়ে নিব 2 কাপ ময়দা। ময়দাটাকে আমি ভালো করে ছেলে নিয়েছি। একদম ফ্রেশ প্যাকেটের ময়দা নিয়েছি। হাফ চামচ লবণ। 2 কাপ ময়দার জন্য নিয়েছি 2 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল। 2 কাপ ময়দার মধ্যে খুব বেশি তেল ব্যবহার করা যাবে না, তাহলে রুটিগুলো তৈরি করতে সমস্যা হবে আর রুটিগুলো সুন্দরও হবে না। এখন হাতের সাহায্যে ভালো করে ময়দার সাথে তেল মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে মুঠ করলেই দলা পেকে যায়, তখনই ময়দাটা মিশানো হয়ে যাবে। এখন আমার ময়দাটা মিশানো হয়ে এসেছে। ডো তৈরি করে নিব। অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। খুব বেশি গরম পানি ব্যবহার করা যাবে না, একদম কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। ভালো করে মথে নিচ্ছি। যত বেশি ভালো করে মথে নেওয়া যাবে, ততই ডোটা সুন্দর হবে, রুটিগুলো খুব সুন্দর হবে। ডোটা তৈরি করে নিয়েছি। এখন রেস্টে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। আর পুর তৈরি করার জন্য নিয়েছি 250 গ্রাম সিদ্ধ করা আলু। আলুগুলো হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো ম্যাশ করা হয়েছে। দিয়েছি হাফ চামচ লবণ, 1 টেবিল চামচ চিলিফ্লেক্স। চিলিফ্লেক্সের পরিবর্তে শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। দিয়েছি 1 চামচ ভাজা জিরা গুঁড়া, হাফ কাপ ধনেপাতা কুচি, হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা। এখানে পেঁয়াজ বেরেস্তার পরিবর্তে কাঁচা পেঁয়াজ দিতে পারেন, কিন্তু কাঁচা পেঁয়াজ দিলে খুব একটা ভালো লাগে না। পেঁয়াজ বেরেস্তা দিয়ে পুরটা তৈরি করলে পুরটা অনেক টেস্ট হয় আর একটা সুন্দর স্মেল আসে। এরকমভাবে এখন আমি হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ আলুর সাথে মিশিয়ে নিয়েছি। পুরটা আমার তৈরি করা হয়েছে, সাইড করে রেখে দিয়েছি। আর অল্প একটু লিচি নিয়েছি পরোটা তৈরি করার জন্য। অল্প একটু ময়দা লাগিয়ে ছোট একটা রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা তৈরি করা হয়েছে। এখন রুটির ভিতরে দিয়ে দিচ্ছি আলুর পুর। আমি অনেকটাই আলুর পুর নিয়েছি, একবারে রুটি ভর্তি থাকবে। চতুর্দিক দিয়ে আস্তে আস্তে মুখটা সিল করে দিচ্ছি, যাতে পুরটা না বের হয়ে যায়। এরকমভাবে মুখটা সিল করে দিতে হবে। সুন্দরভাবে মুখটা সিল করে হাতের সাহায্যে চেপে চেপে রুটির শেপ দিয়ে নিচ্ছি। আর অল্প অল্প ময়দা লাগিয়ে রুটিটা চেপে চেপে বড় করে নিচ্ছি। আর বেলার সময় খুব বেশি জোরে বেলা যাবে না, তাহলে পুরটা বের হয়ে যেতে পারে। আমি হাতের সাহায্যে অনেকটা বড় করে নিয়েছি। এখন বেলুনির সাহায্যে আরেকটু বেলে নিচ্ছি, যে আমার রুটিটা কত সুন্দর হয়েছে। এরকমভাবে রুটিটা তৈরি করতে হবে, তাহলে আর ভিতর থেকে পুর বের হবে না। আমি সম্পূর্ণটাই দেখিয়ে দিয়েছি যে এভাবে রুটি তৈরি করলে পুর একদমই বের হয় না। এখন রুটিটা ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি।
প্যানটা গরম হয়ে এসেছে, এখন একটা রুটি দিয়েছি। পরোটাটা এক পিঠ দিয়ে একটু হয়ে আসলে উল্টিয়ে দিতে হবে। সাদা সাদা ভাব হয়ে আসবে, তখনই উল্টিয়ে দিতে হবে। কিছুক্ষণ ভেজে নেব। এখানে কোনো তেল ব্যবহার করব না। কিছুক্ষণ হয়ে আসলে তারপর দিয়েছি 1 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল। তেলের পরিবর্তে বাটারও দিতে পারেন। তেলটা দেওয়ার পরেই কিছুক্ষণ পরেই দেখবেন রুটিটা ফুলে উঠছে। এই যে দেখেন আস্তে আস্তে আমার রুটিটা ফুলে যাচ্ছে। আমার রুটিগুলো অনেকটাই মোটা করে রেখেছি, খুব একটা বেশি ফুলে নাই। দেখেন তাও অনেক বড় হয়েছে ফুলে। আমি আবারও কিছুক্ষণ উলটপালট করে রুটিটা ভেজে নিয়েছি। কত সুন্দর হয়েছে। এখন রুটিটা উঠিয়ে নিয়েছি। সেম প্রসেসে সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি। আর একটা পরোটা কেটে দেখাচ্ছি, ভিতরে ফুলে একবারে সুন্দর হয়েছে আর পুর ভর্তি। দেখেন কত সুন্দর। আর এই পরোটাগুলো খেতে অনেক মজাদার। আশা করছি আমার রেসিপিটা সকলেরই ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।